তো আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায়? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি মাওলা আলীকে শান দেয়। নাউযুবিল্লাহ। প্রত্যেক সাহাবী এই বিষয়ে একমত ছিলেন। নবীজির পর সর্বোত্তম সাহাবী হচ্ছেন শান মান সব দিক থেকে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কানজুল উম্মাল শরীফের 36705 নম্বর হাদিস, এটা ইবনে আসাকিরও তার কিতাবে এটা বর্ণনা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদিম ছিল আবদে খায়ের। তিনি বর্ণনা করেন যে একদিন আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ওযু করাচ্ছিলাম। তো এই সময় মাওলা আলী বলেন, হে আবদে খায়ের, তুমি যেভাবে আমাকে ওযু করাচ্ছ, একসময় এমন ছিল যে আমি আল্লাহ রাসূলকে এভাবে ওযু করাচ্ছিলাম। মাওলা আলী বলতেছেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, সেটা হব আমি। আমি কিছুক্ষণ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো এবং তিনি আমাকে ডান দিকে অর্থাৎ জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। এরপর মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী, এরপর হবে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর কিছুক্ষণ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন এবং তাকেও আল্লাহ তাআলা ডান দিকে, মানে কি, যার ডান হাতের নামায় আমল দেওয়া হবে, মানে কি সে জান্নাতি, তাকে ডান দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, তিনিও জান্নাতে যাবেন। এবার মাওলা আলী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি হবে? তিনি বললেন, তারপর উমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন যেভাবে আবু বকর দাঁড়িয়েছিলেন এবং তাকেও কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা ডান দিকে অর্থাৎ জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। এরপর মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, এরপর হচ্ছে তুমি। সুবহানাল্লাহ। সিস্টেম ব্রেক হয়ে গেল না? আল্লাহু আকবার। এটা আমাদের মনে আসতেছে 1400 বছর আগে যখন এই হাদিস বর্ণনা করা হচ্ছিল, মাওলা আলীর অন্তরে সেম এই প্রশ্নটাই আসলো। আল্লাহু আকবার। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হযরত উমরের পর হবে, হে আলী, তুমি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, উসমান একটা অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, উসমান তো অত্যন্ত লজ্জাশীল হায়াওয়ালা মানুষ, তাকে যেন তোমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়া করানো হয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে আশারে মুবাশশিরা 10 জন যে সাহাবী জান্নাতি যাদের নাম শুনি, এদের মধ্যে 6 জনকে ইসলাম গ্রহণ করতে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করছেন স্বয়ং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ডান হাত যেদিন থেকে নবীজির হাতের উপর হাত রেখে বায়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করছেন, সেদিন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ডান হাত তিনি তার লজ্জাস্থলে টাচ করাতেন। কত লজ্জাওয়ালা ছিলেন যিনি! দুনিয়ায় তো লজ্জাশীল, আল্লাহ তাআলার সামনে তিনি দাঁড়াবেন, নবীজির এটা পছন্দ না। বিনা হিসাবে তো 70,000 ব্যক্তি যাবে, হাদিস শরীফে আছে, কিন্তু সবাইকে কি এটলিস্ট দাঁড়াইতে হবে? আমলনামা হিসাব নিকাশ হচ্ছে কিনা এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, কিন্তু হযরত উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতেও হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামরা কি করতেন? র‍্যাঙ্ক করতেন সাহাবায়ে কেরাম যে কার শান বেশি। প্রত্যেক সাহাবী এই বিষয়ে একমত ছিলেন। নবীজির পর সর্বোত্তম সাহাবী হচ্ছেন শান মান সব দিক থেকে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিস মতে তিনি বলতেন, হে আবু বকর, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সবচাইতে উত্তম এবং আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, যার ব্যাপারে আজকাল নব্য শিয়ারা বেশি বাড়াবাড়ি করে, এত বেশি বাড়াবাড়ি করে যে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি না, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি মাওলা আলীকে শান দেয়। নাউযুবিল্লাহ। অথচ আসুন বুখারী শরীফের হাদিস 3671 নম্বর হাদিস, মাওলা আলীর ছেলে তাকে জিজ্ঞেস করেন, মুহাম্মদ ইবনে হানাফিয়া, হে পিতা, আপনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে? মাওলা আলী বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপর কে? মাওলা আলী বলতেছেন তারপর হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইতের এক প্রখ্যাত ইমাম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই তার নাম শুনি এবং তার নামে কুন্ডা করে থাকি। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ এসে জিজ্ঞেস করলো যে আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল বর্ণনা করেন। তিনি বলতেছেন, আমি আমার বাবা হযরত ইমাম বাকর থেকে শুনেছি, আমার বাবা ইমাম বাকর ইমাম জাইনুল আবেদিন থেকে শুনেছেন, ইমাম জাইনুল আবেদিন তার বাবা ইমাম হুসাইন থেকে শুনেছেন এবং ইমাম হুসাইন তার বাবা মাওলা আলী থেকে শুনেছেন। মাওলা আলী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য আবু বকরের চেয়ে উত্তম কোন ব্যক্তির উপর আজ পর্যন্ত উঠেনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম কোন ব্যক্তির উপর সূর্য ওঠেনি, মানে কি? কোন ব্যক্তি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি এক পাল্লায় পুরো উম্মতের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান রাখা হয়, হযরত উমর বলতেছেন এই দুই পাল্লার মধ্যে হযরত আবু বকরের পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।